রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন যে সময় নির্বাচন হওয়ার কথা কি ধরনের কনস্পাইরেসি তারা করেছে। নির্বাচন তাদের কারণে সর্বশেষ যেদিন নমিনেশন জমা দেওয়ার কথা সেই নমিনেশন জমা দেওয়ার দিন তারা হট্টগোল করেছে, তাদের কারণে একদিন আবার পিছিয়ে দেওয়া হলো। এরপরে তারা আগে আন্দোলন করেছে, নির্বাচনের সময় যেটা নির্ধারণ করা ছিল তার থেকে আবার তাদের জন্য 10 দিন পিছাইছে, আবার তাদের এই নতুন আবদারের কারণে আবার 25 দিন নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। কোন গণতান্ত্রিক পরিবেশে তারা আদতেও বিশ্বাস করে? তাদের ক্ষমতায় থাকাকালীন 10 বছরে কোন ধরনের ইলেকশন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটির কোন জায়গায় তারা দেয় না। তারা স্বাভাবিক ডেমোক্রেসিতে বিশ্বাস করে। তারা মনে করে শুধুমাত্র একটাই নির্বাচন হতে হবে, স্থানীয় ইলেকশন না, অমুক ইলেকশন না, তমুক ইলেকশন, একটাই, সেটা হচ্ছে জাতীয় ইলেকশন। তারা ওইখানে ক্ষমতায় যাওয়ার পর বাকিগুলো নিজেদের মতো করে করার চিন্তা ভাবনা তাদের আছে। ধিক্কার জানে। নতুন বাংলাদেশের পালস তারা বুঝতে পারছে না। তারা এখনো মনে করছে মেকানিজম করে মনে হয় ক্ষমতায় যাওয়া যায়। ডাকসু প্রমাণ করছে না ছাত্ররা মেকানিজম করে যাওয়া যায়, জাকসুতে যাওয়া যায়। সামনে আরো প্রমাণ হবে। ছাত্রদের পালস বলছে না, শুধু দায় চাপানোর রাজনীতি তারা করে, শুধু দায় চাপানো, মিথ্যাচার আর দায় চাপানোর রাজনীতি ছাড়া দ্বিতীয় কোনো রাজনৈতিক সেন্স তাদের মাথায় আর ঢুকে না। সেই 90-এর দশকের আর 80-এর দশকের রাজনীতির ফিলসফি নিয়ে যদি তারা এখনো ময়দানের দিকে থাকতে চায়, তাহলে আমি বলে দিচ্ছি এই বাংলাদেশে তাদের সামনে আর জায়গা হওয়ার মতো অবস্থা আমি দেখতে পাচ্ছি না।